হ্যালো গাইস, আজকে কিন্তু কবুতরগুলোকে গোসল করাতেই হবে। অনেক দিন যাবত করাবো বলে করাতে পারতেছি না, ভুলে যাচ্ছি, অনেক কিছু হয়ে যাচ্ছে। সরি, ভুলে যাচ্ছি না, অনেক কাজ পড়ে যাচ্ছে আর কি, অনেক কাজ পড়ে যাচ্ছে। আজকে কিন্তু করাই ফেলতে হবে, সো আজকে করাবো। তারপর আমাদের বোটটা কেটে যাবো, বোটটা কেটে কিন্তু বোটটা ধরছে, এগুলো দেখতে যাবো, আপনাদেরকে দেখাবো। খাবার টাবার খাওয়া শেষ তাদের। দেখেন এখানে দুই একটা আছে, আরগুলো সবাই এখানে দেখেন চুপচাপ একদম, দেখছেন সব চুপচাপ হয়ে আছে একদম নীরবে। সো তাদেরকে গোসল করাবো, এটা ভালো হবে। আর গরম চলে আসতেছে, তো গরমের কারণে মানে কবুতরগুলা বাহিরে বের হচ্ছে না, ভিতরে ঢুকে থাকছে। এখানে ভিতরে ইটও একটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এখন 4টা আছে, এরা কিন্তু গোসল করার জন্য প্রস্তুত, দেখতে পাচ্ছেন। এরা গোসল করলে সবাই চলে আসবে। সবাই দেখেন গরমের কারণে কি অবস্থা হচ্ছে, দেখেন সবাই একদম নীরবতায় চলে গেছে সবাই। সো গোসলটা দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ ভালো হবে। নেমে গেছে, দেখছেন শুরু। আর এদিকে দেখেন এরাও চলে আসছে, এটার আওয়াজ শুনে এখন সবাই চলে আসবে। দেখেন সবাই চলে আসবে এখন, জাস্ট একটু করে এরা গোসল করলে হবে। দেখেন একটা একটা করে সবাই চলে আসছে, আরও আসতেছে, আরও যা আসছে চলে আসতেছে সবাই। গোসলটা ভাই বেশি প্রয়োজনীয় তাদের জন্য, তা তো দেখতে পাচ্ছেন। আমি জাস্ট একটু করে পানি দিয়েছি, ওকে। হাই এখানে তো লিকুইড দেওয়া ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ওগুলা আগের ভিডিওতে তো দেখানো হয়েছে আপনাদেরকে কি কি দেওয়া হয় গোসলের সময়কালে, ওকে। তো ওগুলা দেখে নেবেন, তাইলে বুঝতে পারবেন। আর এখানে দেখেন এখন জ্যাম লেগে গেছে, মাশাআল্লাহ একদম জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছেন। এই দুইটা তো একদম ডিম ছেড়ে চলে আসছে, এটার আর এটার ডিম আছে, এরা কিন্তু ডিম ছেড়ে চলে আসছে গোসলের জন্য। চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। সুন্দর লাগে কিন্তু তাদের গোসলের মুহূর্তটা। ডিমগুলো কেউ বাহিরে বের করে দিয়েছি, দেখা যাক তারা গোসল করে কিনা। এখন তারা তো আমাদের ফার্মের নতুন, সো দেখা যাক তারা গোসল করার সিস্টেমটা এভাবে করে কিনা। এখন আবার পরের দিন ভিডিও করতেছে গাইস। ওই দিন কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আর বিলে যাওয়া হয় নাই, আপনাদেরকে দেখানো হয় নাই। আজকে এই ভিডিওতে লাস্টে দেখানো হবে। আর কবুতরগুলো দেখেন এখনো ছেড়ে দিয়ে নাই, চলে আসছে। আর রাতের বেলা এখানে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, দেখেন এখন কত ভালো লাগতেছে। ওয়াও মাশাআল্লাহ। সব কবুতরগুলাই যে আমি এটা ছেড়ে দিই। আরেকটা জিনিস করতে হচ্ছে আমাদের ফার্মে, সেটা হচ্ছে এই যে দেখেন এই নেটগুলো নেওয়া হয়েছে, এগুলা এইদিকে দিয়ে দেওয়া হবে। কারণটা হচ্ছে আমাদের কিং কবুতর আছে না, কিং কবুতরের বাচ্চাগুলা নিচে সবসময় ইঁদুর দেখা যাচ্ছে, ইঁদুর এসে আক্রমণ করতে পারে, কিছুদিনের ভিতরে কিন্তু খেয়ে ফেলতে পারে, যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। যার কারণে একটা কি অবস্থা করতেছে এই, ওকে। তাইলে এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে, তাই না? সো এখানে আরো পরিষ্কার করে ফেলতে হবে, সুন্দর করে ফেলতে হবে, দেখা যাক। ওকে, তাদেরকে খাবার টাবার পানিগুলো দিয়ে ফেলি। এইদিকে দেখেন আমাদের খেতে, আমাদের বিলে যে চাষগুলো করেছিলাম, এই যে সরিষাগুলো দেখছেন, এই যে মাশাআল্লাহ অনেক সরিষা হয়েছে। এগুলো হচ্ছে বীজ, এগুলো হচ্ছে শিম গাছ, এগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলা থেকে হয়েছে, এগুলো হচ্ছে ওইখান থেকে হয়েছে। ওই দিকে দেখেছিলাম না কিছুদিন আগে, তো দেখেছিলাম ওইখানে হয়েছে। আর এখানে দেখেন এগুলা, এই সামান্য এগুলা থেকে অনেক কিন্তু হয়েছে। এই সময়কালে কিন্তু কবুতরের বেশি বেশি অসুখ হয়। মনে করেন রাতে কিন্তু ঠান্ডা পড়তেছে, দিনের বেলা আবার গরম পড়তেছে। এই সময় খাইলেই কিন্তু আমাদেরও আর কবুতর পশু পাখি যা আছে এগুলারও অসুখ হওয়ার চান্স বেশি থাকে। কারণ বেশি রাতের বেলা ঠান্ডা পড়তেছে, দিনের বেলা আবার দেখা যাচ্ছে গরম পড়তেছে। এখন দেখেন কি পরিমাণ রোদ পড়তেছে, অনেক রোদ। সো এই কারণে কিন্তু কবুতরের অসুখ হয়ে যায় এই সময়কালে। সো একটু
চেষ্টা করবেন ঠান্ডা রাখার ফার্মটা, ঠান্ডা রাখার চেষ্টা করবেন গরম বেশি পড়লে, ঠিক আছে? সামান্য ঠান্ডা রাখবেন, বেশি বেশি ঠান্ডা রাখলেও আবার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? সো আর ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ এগুলো খাওয়াতে পারেন এই সময়কালে। আর দেখেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ অনেক লেট করে ছেড়ে দিয়েছে আজকে, সো সে কারণে এই সমস্যা। ওইটা দেখেন কি অবস্থা, শুরু করে দিয়েছে নটটা। ওকে, আমাদের কিং কবুতর দেখেন আবার প্ল্যানিং করতেছে মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন প্ল্যানিং করলে তো ঝামেলাটা কি জানেন? দেখতে পাচ্ছেন আপনারা, ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে। ঝামেলাটা হচ্ছে বাচ্চাগুলোকে খাবার তারা কম খাওয়াবে এই সময় খালে। যখন তারা আবার ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তখন বাচ্চাকে টেক কেয়ারটা কম করে। এটা হয় কবুতরের সাথে, আপনারা জানেন যারা যারা কবুতর অনেক বেশি দিন যাবৎ পালন করতেছেন, এরকম যদি হয় সেক্ষেত্রে বাচ্চাকে টেক কেয়ার কম করবে। সো এটা কিন্তু খারাপ, তখন আমার হ্যান্ড ফিডিং করাতে হবে আর একটা কাজ বেড়ে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা মাশাআল্লাহ, বেশি দেখাই না, আরো বড় হোক তারপর দেখাবো। ওকে, দোয়া করবেন এগুলোর জন্য যাতে বাচ্চাগুলো অনেক বেশি বড় বড় হয়, আমার যাতে হ্যান্ড ফিড করাতে না হয় আর কি। ওকে, সো দেখতে পাচ্ছেন নটটা মাদিটাকে এদিকে পাঠাই দিছে, তারপর সেখানে আছে এখন। ওকে, খাবার আরো ভালো করে দিয়ে ফেলি। এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না? ভিজিয়ে দিয়েছি। তারপর শহরে গিয়েছিলাম, তাও দুর্ভাগ্য যে মিক্স খাবারটা পেলাম না, তাদের স্টক আউট ছিল। যাই হোক, এখানে আমি একটা মিক্স তৈরি করছি, এটা দেখেন এখানে কি কি দেওয়া আছে। এই যে দেখেন এখানে ভুট্টা ভাঙ্গা দেওয়া আছে, গম আছে, তারপর মোটর ডাল আছে, তারপর ছোলা বুট আছে, এই তারপর আছে আপনাদের মোটর ডালের ভাঙ্গাটা আর কি। ওকে, এই আচ্ছা আচ্ছা, যাই হোক যতটুকু পারছি জানাইছি আপনাদেরকে। এখন কবুতরকে দিয়ে ফেলি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এটা দেখেন দামাচিং মাদিটা, এই যে এগুলো একটু উঠতে কম পারে, তার পাকটা পালকে এই যে উঠতে একটু কম পারে, কারণ তার পালকে অনেক পালক নাই, অনেক পালক তার ঝরা ছিল, এগুলো উঠতেছে একটু দুর্বল টাইপের আছে এটা, যার কারণে। আর বাচ্চা হলে আমি কিন্তু বেঁধে রাখবো এখানে, আর ছেড়ে দিব না ওটাকে। এখন যতটুকু পারে উড়াউড়ি করুক। ওকে, বাচ্চা হলে ওখানে ছেড়ে দিব, ওখানে বেঁধে ফেলবো, তারপর ওখানে খাবার দিব, ভালো করে টেক কেয়ার করবো, ওখানে তারা বাচ্চাগুলো বড় করবে। আর দোয়া করবেন যাতে বাচ্চাগুলো হয় আর কি। ওকে, লাল, এই লাল, আসো আসো লাল, এই লালটার জন্য অনেকেই নখ দিচ্ছে, লালটা নিয়ে নিতে চাইতেছে। ওকে, তো এটা ভাই পছন্দের কবুতর, আপনাদের অনেক বেশি পছন্দ, আমাদের যারা ভিউয়ার্স আছে সবাই পছন্দ করে এই নটটা দেখে। তো এটা বিক্রি করে দিলে তো হবে না, অনেকেই আমাকে অফার করে যে আপনার যত লাগে আমি দিব, নটটা আমাকে দিয়ে দেন। অনেকেই অফার করে, তারপর অনেকেই শুধু একজনে না, অনেকে অফার করে এরকম যে যত লাগে আমি দিয়ে দিব, ওইটা দিয়ে দেন আমাকে। এই যে লাল নটটা কোথায়, এই যে আমাদের লাল নটটা। সো এটা দিচ্ছি না, এটা আপনাদের পছন্দের, আমারও পছন্দের, সবাই দেখতে চান আমাদের ফার্মে, দেখেন এটা ভালো লাগে আপনাদের, সে কারণে বিক্রি করতেছি না, ঠিক আছে? আর যারা যারা অফার করতেছেন দুঃখিত আপনাদের কাছে আমি যে আপনাদেরকে দিতে পারতেছি না, এটা সবার পছন্দের, যার কারণে সবাইকে দেখাইতে হচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে এটা দেখে দেখে। সো আপনাকে দিয়ে দিলে হচ্ছে না, দুঃখিত। আর দোয়া করবেন সবাই কিন্তু আমাদের এই নটটার জন্য। কোথায়, এই যে। ওকে, মাশাআল্লাহ, এই যে দেখেন কিংটা দেখেন, দেখছেন? এটাকে আবার হাঁড়ি একটা দিয়ে দিতে হবে এখানে বাচ্চার পাশে, যাতে তারা প্ল্যানিংটা করে ডিমটা দিয়ে দেয়। এই যে দিয়ে দিলাম পানিটা, লাস্টে দিচ্ছি। বাদ বাকি আজকে কিন্তু কবুতরকে অনেক বেশি হ্যাপি দেখা যাচ্ছে, অনেক খুশি তারা, দেখেন মাশাআল্লাহ। পানি দেওয়ার ফলে হয়তো ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছে, ভালো লাগতেছে। আর কালকে তো গোসল করাইছি অনেক ভালো, ঠিক আছে? গোসল করানোটা কত ভালো দেখেন, এখন কিন্তু অনেক বেশি হাসি খুশি দেখা যাচ্ছে আমার কবুতরগুলা। ওকে, এটা ডিম দিয়েছে ওইখানে এই মাদিটা, সো চলে যাচ্ছে এখানে। ওকে, আর আমাদের চুল্লি কবুতরের বাচ্চাটা দেখেন, এই যে এটা টুট এত লম্বা কেন, এই যে দেখেন বাচ্চাটা টুট অনেক লম্বা, এই যে এরা তো চুল্লি কবুতর তাই না, তো টুট একটু বাটি থাকার কথা না? যাই হোক, বড় হলে বোঝা যাবে
নাকি এদের বাচ্চা না, এটা এটা অন্য অন্য কারো বাচ্চা। মনে করেন আমি চুল্লি কবুতরের ডিমটা কি হয়েছে তো আপনারা জানেন, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। আমি একটা ডিম এখানে পেয়েছিলাম, তারপর ওটা সংগ্রহ করে রেখে দিয়েছিলাম, তারপর সেকেন্ড ডিম খেয়ে দিবে, কোন কবুতরটা দিবে ওইটা বিবেচনা করে যাচাই করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এরা দিয়েছিল, এদেরকে দিয়ে দিয়েছিলাম, আর ওই বাচ্চাটা হচ্ছে এখন এইটা সেকেন্ড ডিম যেটা দিয়েছিল ওইটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, তারপর যেটা কুড়িয়ে পেয়েছিলাম ওইটা কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ওইটারই বাচ্চা। এখন ওইটা আমি মনে করছি ওইদের বাচ্চা হবে, এখন নাও হতে পারে, টোরটা একটু লম্বা দেখা যাচ্ছে, আশঙ্কাজনক। দেখা যাক কোন কবুতরের বাচ্চা হতে পারে। ওকে, এটা অনেক বেশি হাস্যকর হয়ে যাবে। যাই হোক, এইদিকে কিং কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে, ওকে ডিস্টার্ব না করি। ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমাদের কবুতরগুলা। এই দেখেন, এই যে আমাদের দেশি জোড়াটা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেশি জোড়াটার ডিমগুলা নষ্ট গেছে, কারণ আপনারা তো জানেন অনেক বেশি ডিস্টার্ব করছে আমাদের ফেশওয়ারি নটটা। সো যার কারণে হয়তো তারা এখানে ডিমটা ভালোভাবে হয় নাই আর কি। একটা ডিম দিয়েছিল যার কারণে, আরেকটা ডিম তো সোয়াচন্দনেরটাও ডিস্টার্ব, কারণ ওরা তো খাঁচার ভিতরে ছিল, ওরাও ডিস্টার্বের মধ্যে ছিল, তারপর এরাও কিন্তু ডিস্টার্বের মধ্যে ছিল। এই যে জোড়াটা, সো এদের ডিমগুলা কালকে ফেলে দিয়েছে আমি, নষ্ট যেহেতু গিয়েছে, এখন আবার প্ল্যানিং শুরু করে দিয়েছে, দেখা যাক কখন ডিম দেয়। অনেক অনেক সুন্দর লাগতেছে দেখেন, এই যে জোড়াটা মাশাআল্লাহ আবার প্ল্যানিং শুরু করে দিয়েছে। বাদ বাকি তাইলে আমরা বিলে চলে যাই, ওখানে আমাদের বুটটা গুলা দেখি। ওখানে বুটটা কিন্তু দৌড়ে গেছে, বুটটা বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে দেখাই। আর এগুলা তো আমরা কবুতরের জন্য চাষগুলা করছি, অনেক টাকাও লেগে গেছে ভাই, এগুলো অনেক প্রফেশনাল ভাবেই করতে হবে নেক্সট বার থেকে। এখন এমনি করছি, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক সমস্যা হয়ে গেছে, অনেক বিষ নিক্ষেপ করতে হয়েছে, অনেক পোকা লেগে গেছে, অনেক সমস্যা হয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম আমি, ঠিক আছে, যার কারণে। সো এখন গিয়ে দেখাচ্ছি, ধন্যবাদ। এই যে দেখেন এখন চলে আসছি, ওই যে আমাদের বোটটা, ক্ষেতটা, এই যে সুন্দর দেখা যাচ্ছে। আর ওইদিকে অন্য জনীয় করছে, এই যে ওদেরটা হচ্ছে এটা, আর আমাদেরটা হচ্ছে এটা, এই যে। ওকে, সো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, এখানে অনেক পাখি দেখা যাচ্ছে, গুগু পাখি দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে জঙ্গলে চলে আসছি, দেখেন অনেক ধরছে, এইগুলা দেখেন কত সুন্দর লাগতেছে টমেটোগুলা, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক টমেটো ধরে, দেখছেন অনেক সুন্দর লাগতেছে এগুলা। আর দেখেন বুটটা খেতে কিন্তু বুটটা ধরা শুরু হয়ে গেছে, এই যে দেখেন সময়ের কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই ভালো করে, দেখেন অনেক ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ধরছে, অনেক অনেক। এগুলা সাইজ অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, কারণ ভালো করে জানি নাই আর কি, আস্তে আস্তে অভিজ্ঞতা নিচ্ছি, হচ্ছে করতে করতে হবে এই আর কি। আর দেখেন এই যে মাশাআল্লাহ। আর আম্মু বলতেছে এখানে নাকি অনেক মৌমাছি আসে, মৌমাছি এখানে মধু সংগ্রহ করে এগুলা থেকে, এই দেখতে পাচ্ছেন না, এগুলা হচ্ছে ফুল, এগুলা থেকে মধু সংগ্রহ করে, এগুলা থেকে মধু সংগ্রহ করে, এই যে দেখেন অনেক সুন্দর ভাই। আরেকটি কথা কি জানেন, এখনই কিন্তু সমস্যা শুরু হবে, কারণ এখন ভুট্টা ধরা শুরু করছে, এখন কিন্তু অনেক অনেক টিয়া পাখি আসবে এখানে ভুট্টাগুলো খাওয়ার জন্য। সো এটা অনেক বড় একটা কষ্টকর জিনিস ভুট্টাগুলো রক্ষা করা, আর চুরিও হয়, চোরও আছে, সো এগুলা থেকে অনেক কষ্টকর রক্ষা করা, অনেক অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে এগুলো করতে, এগুলো বলার বাইরে। যাই হোক, প্রফেশনাল ওয়েতে করতে হবে, সুন্দর করে একদম একটা ম্যান রেখে দিতে হবে এখানে, গার্ড এখানে রেখে দিব, এগুলো সব কিছু ম্যানেজমেন্ট করবে, ওইরকম একটা করতে হবে প্রফেশনাল ওয়েতে ভালো করে, তখনই কিন্তু সাকসেস হব, না হলে এইভাবে হবে না ভাই। এখানে অনেক লস, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দোয়া করবেন সবাই এগুলোর জন্য, আর দেখা যাক কি হয় না হয়, সব কিছু তো দেখাবো আমি আপনাদেরকে, এগুলো জাস্ট করছি আমি কবুতরের জন্য। ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।